তো আমরা এখানে আমরা শেষ করেছিলাম। তো এখন আমাদের রেসিডিউটা একটু এখানে এই যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে একটু আমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদা যদি রেসিডিউ যদি নির্ণয় করি তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আমাদের মনে রাখতে হবে 2πi সাম অফ দ্য রেসিডিউস এট z ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমাদের প্রশ্ন আছে ম্যাগনিটিউড অফ z ইজ ইকুয়াল টু a, ম্যাগনিটিউড অফ z ইজ ইকুয়াল টু a, এই ম্যাগনিটিউড অফ z ইজ ইকুয়াল টু এর ভেতরে যে পুলগুলো আছে, তো এখানে কিন্তু আমাদের z ইজ ইকুয়াল টু 0, এখানে কিন্তু আমরা একের অধিক ডাবল পুল পাচ্ছি, ট্রিপল পুল পাচ্ছি এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি। তো এখন কথা হচ্ছে সবগুলো পুল যদি বের করতে যাই কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা এটা মনে রাখবো যে সাম অফ দ্য রেসিডিউস এট z ইজ ইকুয়াল টু 0, এখানে z ইজ ইকুয়াল টু 0-তে আমাদের সাম অফ দ্য রেসিডিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ 1/z, কোএফিসিয়েন্ট অফ 1/z মানে কোএফিসিয়েন্ট অফ 1/z এর সহগ। তো কোএফিসিয়েন্ট অফ 1/z, তো 1/z আছে এখানে 1/z, তো কোএফিসিয়েন্ট অফ 1/z তাহলে আমাদের 2u আর i কে, তাহলে কোএফিসিয়েন্ট 1/z এর কোএফিসিয়েন্ট কি কি 2u আর i কে, তাহলে আমরা সেটা বসিয়ে দেব 2u i কে। তো যেহেতু বৃত্তের ভেতরের মধ্যে আছে, যেহেতু বৃত্তের ভেতর উইদিন ম্যাগনিটিউড অফ z ইজ ইকুয়াল টু a, তাহলে অনলি এ পুল z ইজ ইকুয়াল টু 0 এক্সিস্ট, তাহলে একটা মাত্র পুল z ইজ ইকুয়াল টু যেটা এক্সিস্ট করবে ওই বৃত্তের মধ্যে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ 1/z, তাহলে 1/z এর সহগ, তাহলে 1/z এর সহগটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। তো আমাদের x ইজ ইকুয়াল টু এখানে রিয়েল পার্ট 0, আর আমাদেরকে তো ওয়াইট অক্ষেই বের করতে বলা হয়েছে, উল্লম্ব অক্ষে আপলিফটিং ফোর্সটা বের করতে বলা হয়েছে y অক্ষ বরাবর, তাহলে এটা, তাহলে হুইচ প্রুভ দ্যাট দ্য সিলিন্ডার ম্যাগনিটিউড অফ z ইজ ইকুয়াল টু a এক্সপেরিয়েন্সেস এন আপলিফটিং ফোর্স অ্যালং দ্য y এক্সিস। এখন আমরা সমস্যা 2, যেটা আমাদের প্রবলেম নাম্বার 2 এটা 2021 সালে এসেছে কিন্তু ইম্পর্টেন্ট। ইন 2 ডাইমেনশনস মোশন অফ লিকুইড দ্য কমপ্লেক্স পটেনশিয়াল ইজ, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল 2 ডাইমেনশনালে দেওয়া আছে, যেখানে ইউ কে এ আর রিয়েল অ্যান্ড পজিটিভ। আমাদেরকে প্রথম বলা হয়েছে দ্য ভেলোসিটি অ্যাট ইনফিনিটি ইজ ইউ, মানে ভেলোসিটিটা ইনফিনিটিতে, ভেলোসিটি যখন ইনফিনিটি তখন আমাদের ইউ হবে, আর এটা নেগেটিভ সেন্স অফ রিয়েল এক্সিস। এখন কথা হচ্ছে আমরা তো জানি ভেলোসিটি, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে dw/dz, ডাব্লিউকে যদি জেটের সাপেক্ষে যদি আমরা কি করি, ডাব্লিউকে যদি আমরা জেটের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো আমাদের ভেলোসিটিটা পাবো, তাই না? তাহলে তো আমরা ভেলোসিটি পাবো, তাহলে এটাকে আমাদের প্রদত্ত যে কমপ্লেক্স পটেনশিয়াল সেটা লিখলাম। এখন আমরা সেটাকে ডিফারেন্সিয়েটিং করব জেটের সাপেক্ষে, তাহলে জেড কি করলো 1, আর এটা হলো 1/z স্কোয়ার মাইনাস, তাহলে স্কোয়ার বাই এত, আর এখানে করলে আমাদের যেহেতু লক আছে, লক পুরোটা জেড মনে করি, তাহলে 1/z মানে হচ্ছে আমরা এদিকে করে রেখেছি 1/z মানে হচ্ছে কি, 1/z মানে হচ্ছে আমাদের 1/z মানে ও, তাহলে 1/z/a মানে হচ্ছে a/z, আবার ওকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এত কনস্ট্যান্ট 1/a কনস্ট্যান্ট, তাহলে z করলে 1, তাহলে 1/z থাকবে, যেটা আমরা লিখলাম। এখন কথা হচ্ছে আমরা তো শিখেছিলাম -w/w, যেটা হচ্ছে আমাদের -u + ib, তাই না? -u + ib, তো এখানে আমরা মাইনাস আমাদের লাগিয়ে দিতে হবে, কারণ আমরা ভেলোসিটি পড়েছি, কমপ্লেক্স পটেনশিয়ালের ভেলোসিটি পড়েছিলাম -dw/dz, তাই একটা আমরা নেগেটিভ লাগিয়ে দিলাম, তাহলে এদিকে নেগেটিভ লাগবে, এদিকে একটা নেগেটিভ লাগবে, তাহলে উভয় পক্ষে নেগেটিভ দ্বারা গুণ দিতে হবে, -1 দ্বারা গুণ দিতে হবে, তাহলে এদিকে নেগেটিভ চলে আসছে। তাহলে এখন আমরা কি বলবো, এখন আমাদেরকে ভেলোসিটিটা ইনফিনিটি করতে বলা হয়েছে, ভেলোসিটি তার মানে হচ্ছে আমাদের জেডটাকে ইনফিনিটি করে দেব, আমরা এখানে জেডটাকে আমরা ইনফিনিটি করে দেব। তো এখানে আমরা দ্য ভেলোসিটি অ্যাট ইনফিনিটি, তার মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ জেড ইজ ভেরি লার্জ, তাহলে -w/dz হচ্ছে -u। তো এখানে যদি আমরা ইনফিনিটি করে দিই, এখানে যদি আমরা ইনফিনিটি করে দিই, এটা কি হবে,
জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তো মাইনাস ইউ থাকবে, মাইনাস ইউ একে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ সমান এটা, তাহলে আমাদের নেগেটিভ সেন্সটাও চলে আসলো, তাহলে আমাদের যে ইউ হবে সেটা চলে আসলো। আমাদেরকে তো বলে দিয়েছে ইনফিনিটি হলে ইউ হবে, তো সেটা নেগেটিভ সেন্স হবে, তাহলে মাইনাস ইউ সমান এটা ইন দ্য নেগেটিভ সেন্স অফ রিয়েল এক্সিস্ট। তাহলে একটা পার্ট শেষ। এখন আমাদেরকে বলা হয়েছে the circle magnitude of z is a streamline, the circle magnitude of z is equal to is a streamline, ওকে। তাহলে আমাদের সার্কেল ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে একটা স্ট্রিমলাইন। এখন আমরা এটা কিভাবে দেখব? আমরা জানি ভেলোসিটি পটেনশিয়াল আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে স্ট্রিমলাইন। তো স্ট্রিমলাইন মানে হচ্ছে সাই লাগবে, সাই, তাহলে ডাব্লিউ সমান 5 প্লাস আই সাই। এখন জেড মানে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, জেড মানে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, জেড মানে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আর নিচে আর ই টু দি পাওয়ার আই থিটাকে যদি উপরে তুলে দিই ইনভার্স আই থিটা। এখন আমরা কি করব? ইউর সাথে ওকে গুণ দিলাম, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি? ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এটাও ইনভার্স আই থিটা মানে কি? cos থিটা মাইনাস আই সাইন থিটা হবে। তাহলে আমরা ওকে কি করলাম? আই লগ ও, এদিকে আমি ছোট করে রাখলাম, এই আই কে লগ আর বাই এ, মানে এটা কিভাবে আসলো? এটা আই কে লগ আর ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস লগ এ, আই লগ এ, মানে এই আই কে লগ এ, ওকে, আই কে লগ এ। এখন একবার ওকে লিখলাম আর একবার ওকে লিখলাম মাইনাস দিয়ে, না, কারণ লগারিদমের ধর্ম বিভাজন আকারে যদি থাকে। তাহলে এখন আবার এখানে ইন্টু আছে না, আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই কে লগ আর প্লাস আই কে লগ ই টু দি পাওয়ার আই থিটা, আরও যেরকম আছে সেরকম। এখন এই দুইটাকে আমি পাশাপাশি নিয়ে আসলাম, আই কে লগ আর মাইনাস আই কে লগ এ, ওকে। তো আই কে লগ আর বাই এ হয়ে গেল, আই কে ঠিক আছে কমন, আর লগ এ, তাহলে লগ আর লগ এ মিলে হয় লগ আর বাই এ, আবার ডিভাইড হয়ে গেল। এখন আমাদের আছে আর এইটা আই কে লগ এ, এখন কোনটা এই তো এটা, এটা আছে, কোনটা আছে আমাদের এটা আই কে লগ ই টু দি পাওয়ার আই থিটা, আই কে লগ ই টু দি পাওয়ার আই থিটা, তো লগ ই মানে হচ্ছে 1, তাহলে আই কে আই থিটা হবে, তাহলে আই স্কোয়ার কে থিটা, না, আই কে আই থিটা, তাহলে আই স্কোয়ার কে থিটা, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস, তাহলে কে থিটা, তার মানে এটা আসছে। তো আমরা এখন কি করব? এখন আমরা আবার পুরোটা লিখে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি? ইউ তো কমন না, আচ্ছা, আর cos থিটা এ স্কোয়ার আর cos থিটা রিয়েল পার্ট, তাহলে আমাদের cos থিটা কমন, আর প্লাস আই স্কোয়ার আর কমন নিয়ে ফেললাম। আচ্ছা, আবার হচ্ছে ইমাজিনারি পার্ট হচ্ছে আই কমন, সাইন থিটা কমন, তাহলে এ স্কোয়ার বাই আর এদিকে, আর আর এই আর সাইন থিটা না, আর এদিকে, তার মানে হচ্ছে কমন। তাহলে আমাদের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা হয়ে গেল, আর ও বরাবর থাকলো। তাহলে আমাদের সাই বের করতে হবে, স্ট্রিম লাইন, আমাদের ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে একটা স্ট্রিম লাইন প্রকাশ করে সেটা দেখাতে হবে। তাহলে আমরা এটা পাবো, কোনটা পাবো? এটা পাবো, কারণ ইমাজিনারি পার্ট বাদ, কোনটা পাবো? এই তো আমরা এখান থেকে পাচ্ছি কি সাই আই এর পার্টগুলো পাবো, আই এর পার্ট, তাও আই এর পার্ট কে ইউ আই, মানে ইউ আর মাইনাস এস কে বাই সাইন থিটা প্লাস কে লগ আর বাই এ, তাহলে এই দুইটাই তো আমাদের ইমাজিনারি পার্ট, মানে সাইয়ের অংশ, তো সাইয়ের অংশ লিখে দিলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা জানি সাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বরাবর লিখলাম, হুইচ ইজ স্ট্রিমলাইন। এখন আমাদেরকে ম্যাগনিটিউড অফ জেড ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে কনজুগেট ফাংশন, ওই যে কনজুগেট ফাংশন দেখিয়েছি ফাইয়ের, আমরা প্রমাণ করেছিলাম কিছুক্ষণ আগে, সাই ইজ ইকুয়াল টু ইউ আর মাইনাস এস স্কোয়ার বাই আর সাইন থিটা, তো সাই ইজ ইকুয়াল টু কই ইউ আর মাইনাস এ স্কোয়ার এ সাইন থিটা, এই তো এটাই তো
আমাদের সাই কোনটা হবে ও তাহলে সাই ইজ ইকুয়াল টু কি 0, স্ট্রিম লাইনের জন্য সাই ইজ ইকুয়াল টু কি 0, তার মানে হচ্ছে আমাদের কি হবে এটাই হবে, শুধু এই পার্টটাই হবে। তো এই পার্টটা যদি 0 হয়, সাই মানে কে, সাই মানে হচ্ছে ও না, তো আবার সাই সমান হচ্ছে 0, তো স্ট্রিম লাইনের ক্ষেত্রে তো সাই যেগুলো যদি 0 হয় তার মানে ও 0 আর কি, ও 0, তো ও 0 ইউ আর সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, মাঝখানটা থাকবে 0, তো আর স্কোয়ার, এরপর হচ্ছে আমরা আর 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 বরাবর ঠিক রাখবো। তো ম্যাগনিটিউড ই টু দি পাওয়ার আই থিটা, ম্যাগনিটিউড অফ ই টু দি পাওয়ার আই থিটা মানে কি, ম্যাগনিটিউড অফ ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে 1, ওকে 1। তো আমরা এখানে ভেতরে একটা মনে 1 আছে সেটা লিখলাম, তো স্কোয়ার, তো ম্যাগনিটিউড অফ জেড স্কোয়ার, তো ও মানে আর ই টু দি পাওয়ার আই থিটা মানে আবার জেড, ম্যাগনিটিউড অফ জেড মানে মাঝেরটা, তো ম্যাগনিটিউড ঠিক আছে, এখানে ম্যাগনিটিউড বরাবর ঠিক আছে স্কোয়ার, তাহলে আমরা প্রমাণ করে ফেলাম ম্যাগনিটিউড জেড ইজ ইকুয়াল একটা স্ট্রিম লাইন। এখন বলা হয়েছে দেয়ার আর ইন জেনারেল টু স্ট্যাগনেশন পয়েন্ট, তো স্ট্যাগনেশন পয়েন্ট মানে আমরা কি জানি, স্ট্যাগনেশন পয়েন্ট মানে হচ্ছে ডিডব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু 0, তো দ্য স্ট্যাগনেশন পয়েন্ট আর ফাউন্ড ফ্রম ডিডব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ডিডব্লিউ বাই ডিজেড মানে কি এটা না, তো ডিডব্লিউ বাই ডিজেড মানে এটা, তার মানে ও সমান 0, তার মানে হচ্ছে ও সমান 0, তার মানে হচ্ছে আমাদের ও সমান 0 লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা ও সমান 0 লিখলাম, এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব কিভাবে, এখানে জেড স্কোয়ার লসাগু, তো ইউটা তো জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার না, তো জেড স্কোয়ার সাথে ইউ, আই স্কোয়ার সাথে ইউ প্লাস আই কে জেড ইজ 0। এখন আমরা কি করব, জেড স্কোয়ার জেড মানে জেড স্কোয়ার লসাগু, তাহলে আমরা ওকে পেলাম, তারপর হচ্ছে এখানে একটা জেড আসবে 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে জেড এর একটা কি ইকুয়েশন, জেড পলিনোমিয়াল ইকুয়েশন, দ্বিঘাত একটা সমীকরণ জেডের। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে, আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের করার জন্য যেটা ইউজ করি সেটা মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওইটা ইউজ করব, মানে মূল বের করার সমীকরণটা বের করব। তো সমাধানটা লিখলাম, এখন আই কে প্লাস মাইনাস রুট ওই যে বি স্কোয়ার, তো বি মানে কে আই কে, তো আর বি স্কোয়ার মানে হচ্ছে আই কে স্কোয়ার, তাহলে মাইনাস 4a বেশি 4a, এ মানে হচ্ছে ইউ আর জেড মানে হচ্ছে ইউ স্কোয়ার, ওকে বসিয়ে দিলাম মাইনাস ইউ স্কোয়ার, তাহলে আমরা এটা পেলাম, এরপর এটা পেলাম। তো আমরা এখানে কি করলাম, 4u স্কোয়ার কমন নিলাম, তার মানে হচ্ছে আমাদের 1 মাইনাস এটা। এখন আমরা মাইনাস আই ক্যাপ ডিভাইডেড বাই 2u প্লাস মাইনাস, আর এরপর হচ্ছে বরাবর ওকে লিখলাম। এখন ও মানে হচ্ছে 2u আর ভেতরটা বরাবর ঠিক রাখলাম। এখন হচ্ছে আই কে ডিভাইডেড বাই 2a মাইনাস আই কে ডিভাইডেড বাই 2a প্লাস 2u কাটা এ থাকবে, এখানে এটা থাকবে। এখন আমরা একটু সাজালাম এটাকে, মাইনাস আই কে ডিভাইডেড বাই 2u কে আমরা এ কমন নিলাম, এটা এখান থেকে কমন নিয়ে ফেললাম, এখান থেকে এ কমন নিয়ে ফেললাম, ওকে এটা কমন নিয়ে ফেললাম। আর এটাকে এখানে যেহেতু এটাও বর্গ কে বাই ইউ এ স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আর রুটটাকে এইভাবে লিখতে পারি, হাফ দিয়ে লিখতে পারি, রুটটাকে হাফ দিয়ে লিখতে পারি। আর এখান থেকে কমন নিয়ে ফেললাম, এ কমন নিলে নিচে একটা এ আসবে, ঠিক আছে, নিচে একটা এ আসবে। তো উই সাপোজ দ্যাট দ্য ম্যাগনিটিউডস অফ কে অ্যান্ড ইউ আর সো অ্যাডজাস্টেড, যদি অ্যাডজাস্ট হয় তাহলে দেন এটা, তাহলে আমাদের কোনটা হবে, এটাই হবে। তো তো আমরা কে আর ইউকে এমনভাবে নিব যেন কে ডিভাইডেড বাই 2u এ এটা লেস দেন 1 হয়, ইমাজিনারি পার্টটা লেস দেন 1 হয়, ইমাজিনারি পার্টটা লেস দেন 1 হয়, ঠিক আছে। এমনভাবে নেব যে কে আর ইউর মান, এখানে কে আর ইউর মান আমরা এমনভাবে নেব যেন লেস দেন 1 আসে। তাহলে কে বাই ইউকে যদি কে বাই 2u একে যদি আমরা কিনি, এগুলো যদি মান নিই কে আর ইউর, তাহলে আমাদের লেস দেন যেন 1 হয়। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে সাইন বিটা ইজ ইকুয়াল টু, আমরা সাইন বিটা ধরবো, অ্যাঙ্গেলটা ছোট ধরবো, তাহলে আমাদের রিয়েল অ্যাঙ্গেল হবে সাইন বিটা ইজ ইকুয়াল কে বাই 2u সাচ ডেট যেন
জেড ইজ ইকুয়াল টু, তাহলে এটাই জেড ইজ ইকুয়াল টু সাইন বিটা, যদি এটা হয় জেড ইজ ইকুয়াল টু এ আই সাইন বিটা প্লাস মাইনাস কস বিটা। তো একটা হচ্ছে Z1 আর একটা হচ্ছে Z2। ওকে, এটাকে একবার প্লাস দেবো আর একবার মাইনাস দেবো। Z1 এর জন্য প্লাস দেবো, Z2 এর জন্য মাইনাস দেবো। তো এটা মানে হচ্ছে e⁻i বেটা, আর এটা মানে হচ্ছে মাইনাস কমন, এখানে প্লাস হবে, তাহলে কস বেটা প্লাস সাইন বিটা মানে হচ্ছে e⁻i বেটা, যেটা আমাদের স্ট্যাগনেশন পয়েন্ট নির্দেশ করে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ হয়ে গেল, স্ট্রিমিং ফাংশন চ্যাপ্টারটা। তাহলে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।